আসসালামু আলাইকুম, আমি নোমান তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 2 নাম্বার টপিকটি আমাদের সঙ্গীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান। যেমন এখানে আমরা একজন ভাওল দেখতে পাচ্ছি, এরপরে এখানে নৃত্য করছে এরকম, এরপরে এখানে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, গ্রামীণ অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। কি করছে সেটা আমরা লিখব। কি অনুষ্ঠানের ছবি এটা লিখব। কি করছে, প্রথম ছবিতে যদি আমরা দেখি একতারা বাজিয়ে বাউল গান গাইছে, তো প্রথমটাতে তুমি এটা সুন্দর করে লিখতে পারো, এখানে একতারা বাজিয়ে বাউল গান গাইছে। 2 নাম্বার ছবিতে তুমি দেখতে পারো মেয়েটি নৃত্য করছে, এটি একটি শাস্ত্রীয় নৃত্যের ভঙ্গি। তো এখানে 2 নাম্বারের মধ্যে এটা সুন্দর করে এখানে লিখতে পারো। 3 কি অনুষ্ঠানের ছবি, এখানে হলো যে এটি একটি পহেলা বৈশাখ নববর্ষ অনুষ্ঠানের ছবি, এখানে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ উদযাপন করা হচ্ছে, এটা 3 নাম্বারে লিখতে পারো। এরপরে 4 নম্বরে যেটা লিখতে পারো কি অনুষ্ঠানের ছবি, এখানে গ্রাম্য মেলার ছবি, গ্রামে সবাই মিলে আনন্দ করছে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এবং উৎসব পালন করা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে এটা লিখবে। সঙ্গীত হলো সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশে নানান ধরনের সঙ্গীত রয়েছে, এগুলো হলো ভাওয়াল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লী গীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ইত্যাদি। ফকির লালন শাহের লালন গীতি এবং হাসান রাজার গানও খুব জনপ্রিয়। এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। এছাড়াও বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ভাষার সঙ্গীতও খুব জনপ্রিয়। এরপরে হলো নৃত্য। আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য বা নাচ। আমাদের দেশে নানান ধরনের নৃত্য আছে, যেমন লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠীর নৃত্য ইত্যাদি। লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য, যেমন ধামাইল, জারি গানের সঙ্গে নাচ, সারি গানের সঙ্গে নাচ, সাপুড়ে নাচ, এগুলা। এরপর হলো সৃজনশীল নৃত্য হচ্ছে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গানের ভিত্তি করে পরিবেশিত নৃত্য। এরপরে বিভিন্ন নৃগোষ্ঠীর ঝুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য খুবই চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে কখনো বা এককভাবে নাচে। এরপরের টপিক হলো উৎসব। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এই উৎসবটি পালিত হয়। অন্যান্য নৃগোষ্ঠী বিজু, সাংরাই ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। এছাড়া রয়েছে নবান্ন উৎসব। কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে এই উৎসব পালিত হয়। ঘরে ঘরে পিঠা, পায়েস ইত্যাদি রান্না করা হয়। বাংলাদেশের মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, সরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিনকে উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে থাকে। এইসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। এরপরে কতে দেওয়া আছে দেখো, অনুচ্ছেদ পড়ে যেসব সঙ্গীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা করি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পারতেছি, প্রথমে আছে সঙ্গীত, এরপরে নৃত্য, এরপরে হলো উৎসব। তো আমরা সঙ্গীত সম্পর্কে লিখব, নৃত্য সম্পর্কে এবং উৎসব সম্পর্কে লিখব। প্রথমে সঙ্গীত, যেমন সঙ্গীতের মধ্যে আমরা অনেক রকম সঙ্গীত দেখেছিলাম, বাউল গান, জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, পল্লী গীতি, হাওয়াইয়া গান, এগুলো অনেক কিছু দেখেছিলাম। এরপর আরও আছে, এগুলো তোমাদের সবগুলো প্রয়োজন নাই। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীত, এখানে জাস্ট তোমাদের অতগুলো প্রয়োজন নাই, তোমরা এখান থেকে 3টা বা 4টা লিখতে পারলেই হবে। নৃত্যের মধ্যে যেগুলো লিখতে পারবে, নৃত্যের মধ্যে এখানে অনেকগুলো আছে, কথক নৃত্য, মণিপুরী নৃত্য, লোকনৃত্য, জারি গানের নাচ, সারি গানের নাচ, সাঁওতাল নাচ, এখানে অনেকগুলো আছে, তোমাদের 3টা 4টা লিখলেই হবে। এরপরে আছে উৎসবের মধ্যে বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, দুর্গাপূজা উৎসব, সরস্বতী পূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো অনেকগুলো আছে। এরপর আমাদেরকে এখানে খতে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। বাংলা নববর্ষ, বৌদ্ধ পূর্ণিমা, লালন গীতি, লোকনৃত্য, এগুলো আমরা বসাবো। যেমন ফকির লালন শাহের গানকে আমরা কি বলি?
লালন গীতি বলি, তাহলে এটা 1 নম্বর হবে লালন গীতি। একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে লোকনৃত্য। কি বলে? এটিকে লোকনৃত্য বলে। এরপরে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ, এটা 3 নম্বর হবে। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা, এটা হবে 4 নম্বরটা। তো এইভাবে করে তোমরা এগুলোও পূরণ করতে পারবে। এরপরে 3-এ আছে বাম পাশের শব্দ বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ বাক্যাংশ দাগ টেনে মিল করি। যেমন সাপুরে নাচ, সাপুরে নাচ এটা এক ধরনের হলো লোকনৃত্য। এটা কি? লোকনৃত্য। ভাটিয়ালি এটা এক ধরনের সঙ্গীত বা গান। এরপরে হলো যে নতুন ফসল তোলার উৎসব, নবান্ন উৎসব, এটা বড়দিন, এটা একটা উৎসব। ঘ নম্বরে আছে মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কি কি দেখেছি বা কি কি কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি। তো এখানের মধ্যে আমরা সেটা তালিকাটা করব। আমি পহেলা বৈশাখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, পহেলা বৈশাখ, তাহলে এখানের মধ্যে পহেলা বৈশাখ লিখবে এখানে। তো 4টা কাজ কি করেছি? আমি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। 2 নম্বরে আমি পান্তা ইলিশ খেয়েছি। 3-এ আমি গান ও নাচ উপভোগ করেছি। 4-এ আমি বন্ধুদের সঙ্গে আনন্দ করেছি। তো এই বিষয়গুলো এখানে সুন্দর করে তোমরা লিখে ফেলবে, এখানের মধ্যে 4টা ধাপে লিখে ফেলবে।